তো বলতেছে যে ভাই বিশ্বাস হইতেছে না যে চাকরি কি এত ফাস্ট হয়। হ্যাঁ, আমি বুঝলাম না কবে সিভি দিলাম বা কিভাবে আমাকে ডাকলো, নিল, হঠাৎ করে গেলাম, চাকরি হয়ে গেল। তবে তবে আমি একটা কথা, আমার যে যে জিনিসটা আমার খুব ভালো লাগছে, যেটা হচ্ছে আমি খুব হতাশ ছিলাম জব সেক্টরে। হ্যাঁ, জব সেক্টরে বাংলাদেশের রাইট নাও যে কন্ডিশন, এই কন্ডিশনে আমি খুবই হতাশ ছিলাম। বাট আমি একটা জিনিস খুব কন্টিনিউ করে গেছি যে আমি আলটিমেটলি আসি, নতুন কিছু আসছে, আমি করতে থাকি, ইনশাল্লাহ আল্লাহ আমার দিকে তাকাবে। তারপর আপনাদের যেই হেল্প, এই হেল্পটা আমি ওই মানে কোম্পানিতে আমি যখন ইন্টারভিউগুলো দিছি, হ্যাঁ, কোশ্চেন করছে, আমাকে যেভাবে দেখছে তারা, আমি সব বুঝতে পারছি যে না, এখানে শুধু নট অনলি আমি, এখানে আলটিটিউড আমার সাথে আছে। আর আলটিটিউডের হেল্পটা আমি পাইছি, এটা অনেস্টলি সত্যি কথা। আমার আমার খুব ভালো লাগছে ওইখানে। মানুষ ছিল প্রায়, আমরা 12 জন ছিলাম, সেখান থেকে লাস্ট পর্যন্ত আমরা 4 জন সিলেক্টেড। এটা অবভিয়াসলি একটা বড় পাওয়া। এটা আলটিটিউড ট্রেনিং, বাকিরাও আলটিটিউড মেম্বার ছিল। আলটিটিউড মেম্বার ছিল, বাট ওইটা হয়তো দেখা গেছে আমাদের মধ্যে একটা প্রতিযোগিতা ছিল, আমরা উপরে চলে গেছি। বাট আমাদের যে ওইখানে আমার সিভি নাই, ওইভাবে কোনো কিছু নাই, পরিচিত নাই, আমি কোনো থ্রুতেও অ্যাপ্লাই করি নাই, কিছুই করি নাই। আপনি কল দিলেন যে তোমার সিভিটা দাও, আমি জাস্ট দিলাম, পরের পরের দিন কল আসলো, আমি জাস্ট অ্যাটেন্ড করলাম। এটা এবং ওখানে আরো 2 জন মেম্বার আছে যারাই মিলে আমাকে ফোন দিচ্ছে যে ভাই 15 জন মেম্বার লাগবে, পাঠাই দেন, অটোমেশন সিমেন্স অটোমেশন নিয়ে কাজ করবে। এখনো বাকি আরো মেম্বারদেরকে আমি পাঠাবো। 2 জন অলরেডি আছে, তোমরা 4 জন, 6 জন, আরো নতুন করে আমরা আরো অনেকগুলো মেম্বারকে পাঠাইতে হবে, টোটাল 15 জন আর কি। তবে আমার মানে খুশিটা কোন জায়গায়, আমার হচ্ছে ওই যে আমার সাথে যে আরেকজন ছিল, ও তো আলটিটিউড মেম্বার, আমরা একসাথেই থাকি। তো বলতেছে যে ভাই বিশ্বাস হইতেছে না যে চাকরি কি এত ফাস্ট হয়। হ্যাঁ, আমি বুঝলাম না কবে সিভি দিলাম বা কিভাবে আমাকে ডাকলো, নিল, হঠাৎ করে গেলাম, চাকরি হয়ে গেল। এটার জন্য মানে আমার খুব ভালো লাগতেছে এটা। আপনাদের যে অনেক বড়, যেমন আমি আজকে আরেকটা এক্সাম্পল দিই। আজকে আমাকে ফোন দিছে ব্রেস্টন থেকে, আছে বেঞ্চমার্ক, আর বেঞ্চমার্ক থেকে, যেটা গনি গ্রুপের আন্ডারে। ওখানে আমাদের মেম্বার আছে ইঞ্জিনিয়ার সোহাইবুর এবং ইঞ্জিনিয়ার নাজমুল, আমাদের ভিআইপি মেম্বার, আর একজন হল সিলভার মেম্বার। সো ওদেরকে আমি ম্যান পাওয়ার দিয়েছিলাম আরও আগে, যেখানে জলিল হক ভাই মেনলি ম্যানেজার ছিল সে সময়। আজকে আমাকে ফোন দিয়েছে, বলছে আরও 3 জন মেম্বার দেন। একজন হলো কুমিল্লা, আরেকজন হলো চট্টগ্রাম, আরেকজন হলো নারায়ণগঞ্জ। ওনাদের 3টা প্ল্যান্টে অটোমেশন ইঞ্জিনিয়ার হায়ার করতে চায়। সো এটা হলো আমাদের জন্য সবচেয়ে বড় পাওয়া। আমাদের মেম্বাররা বিভিন্ন জায়গায় আছে, শুধু এখানে না, আমাদের মেম্বার সিঙ্কোসে আছে, প্রসেস অটোমেশনে আছে, অ্যাক্টিভ প্রসেস অটোমেশনে আছে, তারপরে তোমার গ্রিন অটোমেশনে আছে। মানে তুমি যে কোনো অটোমেশন কোম্পানিতে যাও, আমাদের মেম্বার তুমি পাবা। সেদিন আবার প্যারাগন থেকে ফোন দিছে যে ওনাদের ম্যান পাওয়ার লাগবে। সো ওনাদের ইন্টারভিউটা এখনো বাকি আছে। সো কন্টিনিউস প্রতি মাসে কেউ না কেউ আসে। অনেক সময় আমরা ম্যান পাওয়ার দিতে পারি না, রিক্রুটমেন্ট মিলে না। যেমন এখন চাচ্ছে কি স্ক্যাডা রিলেটেড। এখন আমি স্ক্যাডা এই পুরো ল্যাবে শুধু খুঁজতেছি স্ক্যাডা করা পার্সন কে কে আছে, ঠিক আছে। সো এই জিনিসগুলো অনেক সময় হয়। আর অনেক সময় দিতে পারি না, অনেক পার্সনকে জব আছে দিতে পারতেছে না, বিকজ অফ তাদের ইংলিশ কমিউনিকেশন থাকতে হবে। তো এই জিনিসগুলো আমাদের মেম্বারদেরকে হাজার বললেও তারা বোঝে না। আমাদের তো এই যে আমরা যে ইন্টারভিউ দিতে আসছি, এটা সম্পূর্ণ ইংলিশে। হ্যাঁ, এটাই আমি জানি, কারণ তারা চাইছে বিএসসি। হ্যাঁ, বিএসসি মানে ইংলিশে কথা বলতে। তারপরে হচ্ছে ওইখানে বস ছিল কোরিয়া। হ্যাঁ, তো উনি তো ইংলিশ ছাড়া কিছু বুঝবে না, দ্যাটস ওয়াই আমরা একটু বুস্ট আপ পেয়ে গেছি। আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। ওকে, সো এটা হলো আমাদের বড় একটা অ্যাচিভমেন্ট, যেটা আসলে এটা হিউজ একটা আসলে শান্তি লাগে একটা মেম্বার যখন ভালো জায়গায় যায়। আর এখানে প্রত্যেকটা মানুষের একটা স্বপ্ন আছে, প্রত্যেকটা মানুষ স্বপ্ন দেখতেছে, আর স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। ধন্যবাদ।